তো আজকে ক্লাসটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডওয়ার্ডস এর একটা ক্যাম্পেইন আমরা রিসার্চ করব। এর আগে আমরা ক্যাম্পেইন রিসার্চ করে দেখাইছি। তো ক্যাম্পেইন রিসার্চ করার পরে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা অ্যাডওয়ার্ডস এ আমি কিভাবে ক্যাম্পেইন রান করব। কারণ বিং এ ক্যাম্পেইন রান করার স্টাইল এবং অ্যাডওয়ার্ডস এ ক্যাম্পেইন রান করার স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন এবং দুইটার অপটিমাইজেশন দুই রকম আছে। সো এখানে যদি আমি অ্যাডওয়ার্ডস এ দেখাই, অ্যাডওয়ার্ডস এর কিছু সিস্টেম আছে যেটা খুবই ইফেক্টিভ এবং আপনি এইভাবে যদি ইউজ করে দেখেন তাহলে এটার রেজাল্ট পাবেন সবচাইতে মানে ভালো রেজাল্ট পাবেন এখান থেকে। তো এই জন্য প্রথমে যেটা করতে হয় আমার সিস্টেমটা হচ্ছে সাধারণত 8-10 জন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং আছে আর আর 10 জন অ্যাফিলিয়েট মার্কেটাররা কি করে সাধারণত কি করে তারা অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানারে যায়। আমি দেখাচ্ছি তারা কিভাবে রিসার্চ করে। এখানে হয়তো কিওয়ার্ড প্ল্যানারে যাবে, তারা এই কিওয়ার্ড প্ল্যানারে যাবে। আর সাধারণত যারা করে যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা যারা অ্যাডওয়ার্ডস এর যারা বিং হোক অথবা অ্যাডওয়ার্ডসে হোক, যারা আর কি এখানে কিওয়ার্ড রিসার্চ করে তারা সাধারণত করে কি কিওয়ার্ড প্ল্যানারে যায়, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসে। কিন্তু আমার এই সিস্টেমটা আমি ফলো করি না, কারণটা বলতেছি। ধরেন একটা কিওয়ার্ড আমি নিচ্ছি, আমি গুগল ট্রেন্ডে যাচ্ছি। তো এখানে দেখেন দুইটা আমি প্রোডাক্ট আমি দিচ্ছি, একটা হচ্ছে গার্সিনিয়া, একটা হচ্ছে প্যাট্রয়েট পাওয়ার গ্রিস। তো গার্সিনিয়ার কথাটা বলি, এখানে গার্সিনিয়া দেওয়ার পরে যেটা আসছে দেখেন রাইজিং এ আছে এই কয়েকটা প্রোডাক্ট। ব্রেকআউট মানে হচ্ছে এটা ট্রেন্ডিং এর বাইরে চলে গেছে এখন, কোন এক সময় এটা খুব ভালো ট্রেন্ডিং এ ছিল। আর গার্সিনিয়া স্লিম এক্সটি, এক্সেল গার্সিনিয়া ওয়ালমার্ট, এক্সেল গার্সিনিয়া রিভিউস, এরা এখন এই দেখেন এখানে যে পার্সেন্টেজ শো করতেছে, এই পার্সেন্টেজ শো করা মানে হচ্ছে এরা এই গ্রোথ, এটা তাদের সার্চিং গ্রোথ, এটা হচ্ছে রিয়েল টাইম এরা সার্চ হচ্ছে, এটা কিন্তু রিয়েল টাইম। কারণ লাস্ট 7 ডেজ এর, এটা পাস্ট 7 ডেজ এর রেজাল্ট দেখাচ্ছে এটা। তো এটা আমি রিয়েল টাইম পাচ্ছি। তো আমি যদি এটা এখন কপি করে দেখি যে এক্সেল গার্সিনিয়া রিভিউ, এটা একটু আমি কপি করে মানে গুগল সার্চ ভ্যালু দেখাচ্ছি আমার এখানে দেখাচ্ছে দেখেন, এটা হচ্ছে এই যে যে দেখাচ্ছে এটা কিন্তু 0-0 দেখাচ্ছে, তার মানে এটার কম্পিটিশন নাই, এটার সিপিসি নাই, এটার ভলিউম 0 মান্থ। কারণ এটা ট্রেন্ডিং, রিয়েল টাইম ট্রেন্ডিং চলছে। এটা ট্রেন্ডিংটা হয় যে আপনি এখন যেটা সার্চ করতেছেন রিয়েল টাইম, সেটা ট্রেন্ডিং এ অ্যাড হয়। আর যেটা এই জানুয়ারি মাসে যেটা টোটাল মাসে যেটা সার্চ ভ্যালু হবে সেইটা অ্যাড হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে। তো এখানে যদি আমি কোনো কিছু সার্চ দিই তখন গুগল কি করে গত মাসে যারা যে কিওয়ার্ড নিয়ে তারা ডাটা জমা করে রাখছে সেই জমার ডাটাটা তারা এই মাসে শো করবে। মানে 1 মাস আগে ডাটা শো করা হচ্ছে গুগল, গুগল কিওয়ার্ড প্ল্যানার 1 মাস আগে ডাটা শো করে। আর ট্রেন্ডিং কি করে, ট্রেন্ডিং আপনার রিয়েল টাইম ডাটা শো করে। এখানে 7 ডেজ আছে, এখানে 5 আওয়ার ডাটা পাবেন, 5 আওয়ারে কি পরিমাণ সার্চ হয়েছে এটা পাবেন। দেখেন 5 আওয়ারে গার্সেনিয়া নিয়ে কি পরিমাণ সার্চ হয়েছে। তারপর আপনি যদি চান যে 4 ঘন্টা আগে কি সার্চ হয়েছে, 4 ঘন্টা মানে রিয়েল টাইম, এটা কিন্তু রিয়েল টাইমে ডাটা শো করতেছে। দেখছেন হিউজ সার্চ হয়েছে, দেখছেন এগুলো সার্চ হয়েছে হিউজ। তো 4 ঘন্টা আগে কোনটা সার্চ হয়েছে দেখেন এখানে দেখাচ্ছে ব্রেকআউট, মানে এগুলো বাদ, ব্রেকআউট এগুলো হচ্ছে ট্রেন্ডিং এর বাইরে এখন এরা ফল ডাউন করবে এখন, মানে ফল নিচের দিকে চলে যাবে। তো এখানে যেগুলো আছে এগুলো নিয়ে এখন এই যারা 250% এগুলো এখন উঠতেছে আস্তে আস্তে। এই যেগুলো এখন উঠবে আস্তে আস্তে, অ্যাপল সিডার ভিনেগার ফর ওয়েট লস, এটা মোটামুটি খুব ট্রেন্ডিং। তো দেখেন এইগুলো মোটামুটি এখন আসতেছে। তো এখন যদি আমি একই কিওয়ার্ড নিয়ে যদি আমি গুগল দেখেন ইয়েতে সার্চ দেই, কিওয়ার্ডের সার্চ দেই, দেখবেন যে এখানে কোনো ডাটা নাই। এই কিওয়ার্ডের কোনো ডাটা এরা দিতে পারবে না, কারণ এটা রিয়েল টাইম ডাটা এরা শো করতে পারে না। দেখেন, দেখছেন ক্যান নট ডিসপ্লে সার্চ ভলিউম চার্ট, এই কিওয়ার্ডের কোনো ডাটাই এদের কাছে নেই, কারণ এটা রিয়েল টাইম ডাটা শো করে না। আচ্ছা, কিওয়ার্ড এভরিহোয়ার,
এটার নাম হচ্ছে এক্সটেনশন থেকে যাবেন, এর আগে বলছিলাম যে এক্সটেনশন থেকে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার কিওয়ার্ড টুল, এটা আপনি আহ, ইয়ে করতে পারেন। একদিন একটা ক্লাসে আমি দেখাছিলাম এটা, মনে হয় কোন ক্লাসে, কোন একটা ক্লাসে আমি এটা দেখাছিলাম, আপনারা একটু চেক করে দেখেন। গুগল ট্রেন্ডসটা হচ্ছে আপনার রিয়েল টাইম কোন কিওয়ার্ডে কি রকম সার্চ হচ্ছে এটা দেখার একটা টুলস, গুগলের টুলস। আর এটা রিয়েল টাইম রেজাল্ট শো করে। আর কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে আপনার কোন কিওয়ার্ড গত মাসে কি রকম সার্চ ছিল, এটা সিপিসি কত ছিল এটা দেখাবে। তো সাধারণ মার্কেটাররা কি করে, তারা কি করে যে কিওয়ার্ড নিয়ে এসে এখানে সার্চ দিয়ে তারা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে যে হ্যাঁ এইভাবে হয়তো এই কিওয়ার্ডটাতে এত সার্চ ভলিউম আছে। কিন্তু আমি যেটা করি যে আমি সরাসরি গুগল ট্রেন্ডে যাই, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের এখানে লিখে সার্চ দিই। এখানে আমি 7 ডেজ দিই সবসময়, গত 7 দিনের রেজাল্ট কি ছিল আমি দেখি। 7 দিন দেখলে বুঝতে পারবো যে এটার কিরকম, গ্রাফটা কিরকম। তো এটা মোটামুটি যখন দেখি যে হ্যাঁ গ্রাফটা খুব ভালো আছে, 50% উপরে ওঠানামা করে, তখন আমি এটা চুজ করি এবং এখান থেকে কিওয়ার্ড বেছে বেছে নেই। এবং কোনগুলো কিওয়ার্ড বেছে নেই সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের শেষে যদি রিভিউ নামে কোনো কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডেরটা রিভিউ নামে আছে, যেমন এক্সেল গার্সিনিয়া রিভিউস, এই কিওয়ার্ডটা আমি নিব। আমার প্রোডাক্ট যদি হয় মানে গার্সিনিয়া, আমি সাধারণত প্রোডাক্ট যদি নিয়ে আসি গার্সিনিয়া কাম্বোজিয়া প্রোডাক্ট, এখানে কিন্তু আছে, দেখেন এখানে মোটামুটি আছে, এটা রেজিং এ আছে। টপে যদি যাই, টপে এখন আছে যে গার্সিনিয়া রিভিউ, গার্সিনিয়া ওয়েট লস, এরা কিন্তু এখন টপে আছে। তো গার্সিনিয়া স্লিম টেমটা টপে আছে, এগুলো নিয়ে কাজ করা যায়। গার্সিনিয়া কাম্বোজিয়া রিভিউস। তো ডিরেক্ট প্রোডাক্টের নাম প্লাস রিভিউ, প্রোডাক্ট নেম প্লাস রিভিউ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো এটা জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এটা যদি কিওয়ার্ড হয় তাহলে আপনি রিয়েল টাইম যে ট্রাফিকটা সার্চ করতেছে, তো আপনি এই রিয়েল টাইম ট্রাফিককে আপনার জাস্ট প্রোডাক্টটা শো করাইতে পারবেন। আর যদি আপনি এখানে যদি এসে যদি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে এখানকার গত 1 মাসের রেজাল্ট দেখে যদি আপনি কিওয়ার্ড ধরে নিয়ে যা যদি অ্যাড রান করেন, তাহলে আপনার অ্যাডটা কি পরিমাণ ট্রাফিক পাবেন না পাবেন আপনি কোনো কিছুই এস্টিমেট করতে পারবেন না। কারণ এই ট্রাফিকরে আপনার বাইং ট্রাফিক হবে, মানে বায়ার ট্রাফিক হবে নাকি শুধুমাত্র দেখে চলে যাবে এরকম ট্রাফিক হবে, আপনি সেটা বুঝতে পারবেন না। যদি আপনি ট্রেন্ডিং ফলো করে যদি রিসার্চ করে দেখেন যে এখানে দেখেন যে রাইজিং এ চলে যান, সবসময় রাইজিংটা ফলো করবেন, রাইজিং এখানে ব্রেকআউট নামে একটা অপশন আছে। এখন যদি আপনি গত মাসে যদি এটা ট্রেন্ডিং এ থাকে, এটা কিন্তু এখন ব্রেকআউট, তার মানে এটার এখন এরা এরা ট্রেন্ডিং এর যে ইয়েটা এটা হারাইছে, ট্রেন্ডিং এর এটা ফল ডাউন করছে। তো আপনি যদি এই কিওয়ার্ডটা আবার অ্যাগেন রান করেন, তাহলে কিন্তু আপনার ওই ক্যাম্পেইনটা হয়তো আপনার প্রফিট হবে না, প্রফিটেবল হবে না। এখন এই কারণে আমি সব সময় যেটা ফলো করি যে রিসেন্টলি গত 7 দিন আগে, 7 দিনের যেটা ইয়ে হয়েছে পার্সেন্টেজ আকারে যেগুলো আছে এগুলোর সাথে প্রোডাক্টের সাথে রিভিউ যদি কোনো থাকে, আমি সেই কন্টেন্ট সেই কিওয়ার্ডটা নিব, প্রোডাক্ট প্লাস রিভিউস, এটা নিয়ে আমি ক্যাম্পেইন রান করব। তো আমার প্রোডাক্ট ধরেন আমার এটা প্রোডাক্ট, তো আমি একটা প্রোডাক্ট আছে আমার পার্টওয়েট পাওয়ার গ্রেন্স, এটা আছে আমি এটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করা আছে দেখেন। তো এখানে আমার পার্টওয়েট পাওয়ার গ্রেন্স জিএনসি একটা কিন্তু আলাদা মার্কেট প্লেস। তো এখানে এটা 70% আর কি এটা ইয়ে করতেছে, মানে রাইজিং হচ্ছে। তো আমি টপে যাই, দেখেন টপে আরো প্রোডাক্ট ইয়ে আছে, পার্টওয়েট পাওয়ার গ্রেন্স রিভিউস, পার্টওয়েট পাওয়ার গ্রেন্স অ্যামাজন, পার্টওয়েট পাওয়ার গ্রেন্স রিভিউ, এগুলো কিন্তু আছে। তো আমি এই কিওয়ার্ড একটার মাত্র কিওয়ার্ড আমি টার্গেট করব, আমার কিওয়ার্ডের সংখ্যা হবে সর্বোচ্চ 3 থেকে 5টা। আমি যে মেথডটা দেখাচ্ছি এই মেথডটা তার কাছ থেকে আমি শিখছি, ওনাকে আমার পে করা লাগছে $500 শুধুমাত্র এই একটা ট্রিক্স শেখার জন্য, অ্যাডওয়ার্ডসে, অন্য কোনো কিছু না, শুধুমাত্র অ্যাডওয়ার্ডসে উনি আমাকে শুধু জাস্ট কয়েকটা ভিডিও লিঙ্ক ধরাই দিছিল, ভিডিও দেখছি, জাস্ট এটা শেখার জন্যই $500 আমি পে করছি ওয়ান টাইম। বুঝতে পারছেন?
তো সম্পূর্ণ ট্রিক্সটা আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি আজকে। এখানে যেটা হয় আর কি, যে আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন, এবং রেজাল্টটা হবে এরকম: আপনি 10টা ক্লিক পাইছেন, 10টা ক্লিকে আপনার মিনিমাম 2টা একটা সেল আসবে। প্রতি 10 ক্লিকে মিনিমাম একটা সেল থাকবে। ভাগ্য ভালো হলে প্রতি 4-5 ক্লিকে একটা সেল থাকবে। আমার রেজাল্ট ছিল, আমি ক্লিক পাইছি 6টা, সেল আসছে আমার 3টায়। 6 ক্লিকে আমার সর্বোচ্চ স্পেন্ড হয়েছে $4 থেকে $5, কিন্তু আমার রেভিনিউ আসছে ধরেন 60 থেকে 70, এরকম। ভাই ওই ভিডিওগুলো শেয়ার করার কোনো রাইটস আমার কাছে নাই, ঠিক আছে? ভিডিওগুলো শেয়ার করতে পারি, কিন্তু একটা জিনিস আছে যে যে কোনো ব্ল্যাক অথবা হোয়াইট লেভেল একটা সিস্টেম আছে, কথা আছে, যে কারো অনুমতি ছাড়া আমি আসলে অনেক কিছু শেয়ার করতে পারি না। কারণ এটা যদি কোনো একটা কোর্স হইতো, যে একটা কোর্স আমি পাইছি আপনাকে আমি দিলাম, সেটা একটা কথা ছিল, কিন্তু এটা টোটালি 1-to-1 কোর্সিং এর মতোই। তার গ্রুপে অ্যাড হওয়া আমি আছি। এখন কোনো কারণে যদি আমার মাধ্যমে কোনো কিছু লিক হয়, সেক্ষেত্রে আমাকে কিন্তু সে কিন্তু শোকজ করতে পারে। যার কারণে আমি এটা মানে ইয়ে করতেছি না, কিন্তু আমি আমি সে কিন্তু বাংলাদেশি না, সে দেশের বাহিরের। হ্যাঁ, এবং কোনো বাংলাদেশিদের সাথে তার কোনো সেরকম একটা ইয়ে নাই। তো এখন যদি আমি মোটামুটি ইউডেমির কোর্স গুলো আসলে ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা মার্কেটার, ঠিক আছে, আপনি যারা কোর্স সেল করে, 1-to-1 কোচিং বাদে, মানে যারা কোর্স সেল করে, এরা আসলে মানে রিয়েল জিনিস কিছু শেয়ার করে না। এজ এ মার্কেটার আমার যেটা এক্সপিরিয়েন্স, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক বা এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যত প্রকারের কোর্স সেল করে, কোর্স, 1-to-1 কোচিং এর কথা বলতেছি না, কিন্তু কোর্সের কথা বলতেছি, তারা কখনোই মানে যেটা অ্যাকচুয়াল, যেটা কাজ করে, যে মেথডটা কাজ করে, ওই মেথডের যে ডিপ যে সিক্রেট গুলো আছে, এগুলো নিয়ে একটাও শেয়ার করে না, কারোর সাথেই শেয়ার করে না। উপরে যেটা ঘুরে বেড়ায়, যেটা সবাই জানে, এই জিনিসটা একটু উল্টায় পাল্টায় ধরায় খাওয়ায় দেয়। এই কারণে আমি সাধারণত কোনো কোর্স যেগুলো আমি কিনতে চাই না, একটু কম কিনি। যদি 1-to-1 কোচিং হয়, যে আমি সরাসরি তার কাছ থেকে শিখবো, তার সাপোর্ট নিব, তাহলে আমি রাজি আছি যে আমি তার সাথে কিছু পে করব, সে আমাকে তার সাপোর্ট দেবে। লাইভ সাপোর্ট যেটাকে বলা হয়, সে স্কাইপে দেখ অথবা আমার জুমে দেখ, যে কোনো ভাবেই হোক, সে যদি আমাকে লাইভ সাপোর্ট দেয়, তাহলে আমি তার কোর্স নেব। কিন্তু কোনো কোর্স যদি ধরাই দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে কোর্স দিলে তো সে আমাকে লাইভ সাপোর্ট দিবে না। কোনো একটা প্রবলেম হলো, সে হয়তো তার নক করছি আমি, সে হয়তো 2-3 দিন পরে রিপ্লাই দিল, বা তার মেথডটা কাজ নাও করতে পারে। এই জন্য আমি সবসময় কথা বলি যে লাইভ সাপোর্ট আমি নিব, লাইভ সাপোর্ট নেব, লাইভ সাপোর্টের মতো পে করব। তো এই এই হচ্ছে কথা। তো তার রেজাল্ট, তাকে আমি পে করছি 500, ঠিক আছে, কিন্তু সে আমার তার রেজাল্ট দেখাইছে। সে যদিও আমার লাইভে একদিনও আমার ক্লাস নেয় নাই, শুধুমাত্র সে এই, আমি গ্রুপ, তার তার ওখানে গেছি, তার গ্রুপ আছে, গ্রুপে কমেন্টস করছি, আমার প্রবলেম বলছি, সে আসে আমার কমেন্টের অ্যান্সার দিছে, জাস্ট এটুকুই। সে কোনোদিন আমার মানে মেসেজে এসে বলে নাই, আমি অনেক তাকে মেসেজে নক করছি, সে আমার মেসেজে কোনো রিপ্লাই দেয় নাই। সে বলছে যে গ্রুপে যা আছে সব গ্রুপের ভিতরেই করতে হবে, মেসেজে কোনো কথা হবে না। এই হচ্ছে তার স্ট্র্যাটেজি। সে যেটা বলছে আমার মোটামুটি কাজ সেগুলো নিয়ে হয়েছে। তো আমি এখন ক্লাসে চলে যাই। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, কথা ছিল যে আমি এই আমার কিওয়ার্ড হচ্ছে এটা, প্রোডাক্ট পেট্রয়েড পাওয়ার প্লেন্স একটা প্রোডাক্ট, তার সাথে দেখেন রিভিউজ লেখা আছে। আমি এটা আমি নিব। এটা যদি আমি এখন গুগলে সার্চ দিই, আমি হয়তো সার্চ ভ্যালুটা পাওয়া যাবো। এখানে দেখেন এরা কি করছে, এরা একটা মোটামুটি র্যাঙ্কে নিয়ে আসছে এরা। র্যাঙ্কিং এর পাইছে, মোটামুটি ভালো একটা জায়গায় আসছে। বুঝলাম না, র্যাঙ্কিং আছে 3 নম্বর পজিশন, অবশ্য এখানে স্লিপ পোস্ট আছে 1 নম্বরে। সিপিসি খুবই হাই, $4 চলে গেছে। যাই হোক, এটা যদি আমার হয়,
তো আমি এটা কপি করব অবশ্যই। তার আগে যেটা দেখেন, এটা করার পর আমি কি করব, এটা দেখেন এখানে এটাতে ক্লিক করলে কোন কোন রেজিয়নে এই একটা শো মানে বেশি সার্চ হয়, মানে কোন কোন স্টেটের পাবলিকেরা এই প্রোডাক্টটা কিনবে, তারা কেনার জন্য সার্চ করে। এখানে মোটামুটি 16টা স্টেট আছে। এই 16টা স্টেটের যে জনগণ আছে তারা কি করে, এটা কেনার জন্য সার্চ দেয়। তো আমার অ্যাডটা শুধুমাত্র এই কয়েকটা স্টেটে শো করবে। আমি গোটাল ইউএস কে টার্গেট কখনোই করব না। আচ্ছা, আমার আমার আমি কখনোই গোটা ইউএস কে টার্গেট করব না। আমি শুধুমাত্র এখানে যে কয়টা স্টেট আছে আমি এই কয়টা স্টেটকেই টার্গেট করে অ্যাড দিব। তাহলে আমার কি হবে, আমার সিপিসি কমবে, সিটিআর ইনক্রিজ হবে। সিটিআর মানে ক্লিক রেট থ্রো রেট, মানে ক্লিক যে করে এই ক্লিক রেটটা আমার বাড়বে। আর ক্লিক রেট যখন বাড়বে আপনার সিপিসি এমনিতেই কমে যাবে। তো আমি আমার জন্য যেটা করছি আর কি, আমার ল্যান্ডিং পেজ আছে একটা, আপনাদেরকে দেখাছিলাম, দ্য ডায়েটিয়ান পেট্রোয়েট। হ্যাঁ, আমি আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই করবেন। আমি জাস্ট একটুকু শিখতেই মোটামুটি $500 একজনকে পে করছি, জাস্ট এই একটা ট্রিক্স শেখার জন্য। ঠিক আছে, আমি যেভাবে দেখাবো জাস্ট আপনি এটাই ফলো করবেন, আর কোনো কিছু ফলো করার দরকার নাই এটার জন্য অন্তত। এবং এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সিস্টেমটা কারোর সাথে শেয়ার করবেন না। যারা এখানে মানে যে ক্লাস করতেছেন তারা ছাড়া নিজেদের ভেতরে থাকবে, বাইরে বাইরের কেউ যেন না জানে। তো এটা আমি ল্যান্ডিং পেজ করছিলাম, আমি এই ল্যান্ডিং পেজ করে ছিল পাইছি অনেক। আমার একটা ল্যান্ডিং পেজ দেখেন, কিছুই নাই, জাস্ট অর্ডার নাও করলে সরাসরি চলে যাবে। মাত্র 2টা কল টু অ্যাকশন বাটন ইউজ করছি। তো তারপরে দেখেন যেটা হয় আর কি, আমি এখন অ্যাডওয়ার্ডসে চলে যাব। হ্যালো ফিরোজ ভাই। জি ভাই। ভাই ওই যে আপনি ওই যে কোন জায়গাতে মানে চার্জ ভলিউম মানে বেশি নাকি কম ওইটা কিভাবে বাইর করে ওইটা একটু আবার দেখেন, আমার সাউন্ড প্রবলেমটা আমি শুনি ঠিক। যে উম, আপনার টেক্সাস বা ওই যে ইয়েগুলো দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা দেখলাম যে উনি বলছে যে টেক্সট সাউন্ড ভলিউম থাকার কারণে উনি প্রবলেমটা মানে শুনতে পারে নাই। এখানে হচ্ছে সাধারণত মার্কেটাররা করে, যারা ইপিসি করে তারা কি করে, অ্যাড দেওয়ার সময় কান্ট্রি টার্গেট করে। যে কান্ট্রিতে প্রোডাক্টটা সেল হয় ডিরেক্ট অ্যাডে যাওয়ার পরে ওই কান্ট্রি টার্গেট করে দেয়। তাতে হয় কি যে একটা কান্ট্রিতে স্টেট আছে 51টা, ইউএসএ তে 51টা স্টেট আছে, 51টা স্টেটে কিন্তু আমার অ্যাড শো করবে না। মানে অ্যাড শো করবে 51টা স্টেটে শো করাবে, কিন্তু 51টা স্টেটের পাবলিক তো আমার প্রোডাক্ট কিনবে না। এই জন্য আমি ট্রেন্ডিং থেকে আমি দেখবো যে আমার এই প্রোডাক্টটা কোন কোন স্টেট থেকে বেশি সার্চ হয়, তার মানে কোন কোন স্টেটের পাবলিক আমার এই অ্যাডটা এই প্রোডাক্টটা কেনার জন্য সার্চ করে। তো আমি এখানে দেখছি মাত্র 51টা স্টেটের মধ্যে 16টা স্টেট থেকে আমার এই প্রোডাক্টটা নিয়ে সার্চ হয় বেশি। তার মানে এই 16টা স্টেটের মধ্যে এই প্রোডাক্টটার পাবলিকেরা কেনে বেশি, বাকি যে স্টেটগুলো আছে ওগুলো থেকে কেনে না। তো আমি এখন কি করব, মাত্র এই 16টা স্টেটকেই আমি শুধু শো করব, টার্গেট করব যে আমার একটা শো করার জন্য, বাকি স্টেট গুলো আমি শো করাবো না। এটা বলছিলাম। অলরেডি পেয়ে গেছেন। তো এখন আমি একটা ক্যাম্পেইন রান করা দেখাচ্ছি, আমি ক্যাম্পেইনে যাব। আর আমার এই অ্যাকাউন্টটা রিসেন্টলি এটা সাসপেন্ড হয়েছে, কারণ আমার পেমেন্টের পেনিয়ারটা যেটা ছিল, পেমেন্ট ওদের ওখানে ইয়ে ছিল একটু সমস্যা। পেনিয়ার কিন্তু মাঝে মাঝে সমস্যা করে পেমেন্টের। ডলার থাকলেও তারা আপনার হয়তো যখন এই অ্যাডওয়ার্ডস থেকে যখন আর কি ইয়ে বট যাওয়ার পরে যখন ইয়ে করে,
ওরা হয়তো একটু মানে অ্যাক্সেস দিতে চায় না। অ্যাক্সেস না দিলেই আর কি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট সাসপেন্ড করে। পরবর্তীতে আপিল করলে অবশ্য দিয়ে দেয়। তো আমি এখন এটা আপিল করিনি। এই ক্যাম্পেইনে প্লাস আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে কয়েকটা অপশন আছে। এখানে আমি শুধুমাত্র সার্চ নেটওয়ার্ক অনলিতে ক্লিক করব। এই সার্চ নেটওয়ার্ক অনলিতে ক্লিক করব। তো এখানে ক্যাম্পেইন নাম হবে, তো আমি যেটা দেবো সেটা হচ্ছে পেট্রোয়েট পাওয়ার গ্রিনস। ক্যাম্পেইনের নাম দিলাম। এখানে যেহেতু সার্চ অনলি হবে, সার্চ অনলি নেটওয়ার্ক, ওকে। দেওয়ার পরে স্ট্যান্ডার্ড জায়গায় এখানে থাকবে অল ফিচার, মানে অ্যাডের যত ফিচার আছে সব এই অ্যাডে থাকবে। তারপর এখানে আসার পরে এখানে লাগবে না। এখানে এই যে যেটা বললাম, আমি শুধুমাত্র আমি যেটা যেটা দিব এখানে শুধু সেই স্টেট গুলো শো করবে। তো আমি এখানে কি দেখছি, প্রথমে ফ্লোরিডা, এখানে আমি ফ্লোরিডা শুধু দিব। অবশ্যই এটা স্টেট হবে, দেখবেন যে এটা স্টেট কিনা। সিটি কিন্তু হবে না, এটা ফ্লোরিডা আমি টার্গেট করলাম। তারপরে আছে মিশিগান, মিশিগান স্টেট। এইভাবে আমি এখানে যতগুলো স্টেট আছে সব একটা একটা করে অ্যাড করব। কখনো আমি এখানে ডাইরেক্ট যদি ইউএসএ দেন, টোটাল ইউএসএ তে টার্গেট হয়ে গেল। আমি শুধুমাত্র স্টেট টার্গেট করব, নট কান্ট্রি। এতে যদি আপনার দেখা গেল যে এই একটা প্রোডাক্ট আপনার কানাডাতেও সার্চ হচ্ছে, তখন কানাডার যে স্টেটটা থাকবে সেই স্টেটটা উঠাই দিবেন, তাহলে আপনার ওই স্টেটেও এটা শো করবে। তারপর আসবে, আমি জাস্ট এখানে দুইটা দেখাই দিলাম, কিন্তু আপনি 16টা স্টেট এখানে দিবেন অবশ্যই। লোকেশনের ক্ষেত্রে এখানে অবশ্যই পিপল ইন মাই টার্গেটেড লোকেশন এটা দিবেন। আর নিচে যেটা এক্সক্লুড থাকবে, এটা যেটা সেটাই থাকবে। ইপিসি নরমালি থাকে হচ্ছে ইনহ্যান্স, ইনহ্যান্স সিপিসি থাকে। তো সিপিসি আমি কি করব, আমি দেব ম্যানুয়াল সিপিসি দেব। কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকে আপনি কি পরিমাণ মানে বাজেট দিবেন সেটা তো ম্যানুয়াল, আপনি এখানে যেটা দিবেন সেটাই নিবে। আর ইনহ্যান্স যদি দেন, ইনহ্যান্স দিলে ওরা ইচ্ছা মতো আর কি আপনার কাছ থেকে মানে প্রত্যেক ক্লিকে ইচ্ছা মতো ডলার কেটে নেবে। তো এই জন্য ডিফল্ট বিট দিচ্ছি আমি $2, কারণ এটা সিপিসি হাই। ওয়ার্ডের জন্য দিচ্ছি 20। আর ডেলিভারি মেথড অবশ্যই থাকবে অ্যাক্সেলারেটেড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এরা প্রতিদিন ইচ্ছা করলে $2 খরচ করবে, ইচ্ছা করলে $10 খরচ করবে, ইচ্ছা করলে $5 খরচ করবে। আর অ্যাক্সেলারেট মানে হচ্ছে আপনি তাদেরকে প্রেসার করতেছেন যে এনি হাউ $20 অ্যাড দেখাইতে, তখন তারা আপনার একটা বেশি বেশি শো করাইবে। যে কোনো সিস্টেমে তারা হোক, ডান পাশে হোক অথবা টপে হোক, আপনার মানে একটা সর্বোচ্চ ম্যাক্সিমাম ইয়ে করার, অপটিমাইজ করার জন্য তারা ট্রাই করবে।
আর এখানে কোনো কাজ নাই, তারপর আপনি ডাইরেক্ট এখানে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। একদিনের জন্য, হ্যাঁ একদিনের জন্য $20 পার ডে। এখানে গ্রুপে ইয়ে করেন, গ্রুপ হচ্ছে এটা। তো এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অ্যাড কপি কোড থেকে নিয়ে আসবেন। অ্যাড কপিতে চলে যাই আবারও। এখানে একটা ইউএস এর প্লাগইন ইউজ করবেন, ইউএস এর মানে ভিপিএন আছে, ইউএস এর আইপি ইউজ করবেন। করার পরে গুগলে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন, যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিবেন। ঠিক একইভাবে বিং এ যাবেন, বিং বিং এ যাওয়ার পরে সার্চ দিবেন, একইভাবে সার্চ দিবেন। তো এখানে দেখেন এটা কিন্তু বিং এর অ্যাড, এটা হচ্ছে গুগলের অ্যাড। আপনি অ্যাড দিচ্ছেন অ্যাডওয়ার্ডসে, অ্যাডওয়ার্ডস মানে হচ্ছে গুগল, গুগলে অ্যাড দিচ্ছেন। ফাইনাল ইউআরএল হবে, আমি যে ইয়েটা করছি ল্যান্ডিং পেজ, এটা হবে আমার ফাইনাল ইউআরএল। এটা হচ্ছে ফাইনাল। এখন হেডলাইন হবে, দেখেন হেডলাইনটা কি করবেন, হেডলাইন 1 হেডলাইন 2, এখানে এটা। তো এখানে যেসব অ্যাড আসছে এরা কিন্তু মোটামুটি আহ, ভালোই কাজ করতেছে। আমি বিশেষ করে দেখছি যে একই ব্যক্তি এই কয়েকটা অ্যাড রান করছে, প্রথম তিনটা, একটা ব্যক্তি এই তিনটা অ্যাড রান করছে। আচ্ছা যাই হোক, আপনি চাইলে বিং এর যে একটা টপে আছে এই অ্যাড কপিটা কিন্তু খুবই মানে ভালো, এবং এই অ্যাড কপিটা হচ্ছে মানে টেস্টেড, মানে হচ্ছে প্রুভ আর কি। এটা খুব ভালো সিডিআর পায়, যার কারণে এটা ফার্স্ট পজিশনে আছে। আপনি চাইলে, আপনি অ্যাডওয়ার্ডসে যেহেতু অ্যাড রান করবেন, আপনি চাইলে এই বিং এর যে ফার্স্ট পজিশনে যে অ্যাডটা আছে এই অ্যাডের অ্যাড কপিটা আপনি কি করতে, কপি করে আপনি জাস্ট এটা ইউজ করতে পারেন। কারণ এই অ্যাড কপিটা সবচেয়ে বেশি সিটিআর পাচ্ছে এটাই। হ্যাঁ, এবং দেখেন এখানে শূন্যটা মানে একবারে কাটাই কাটাই হয়ে গেছে। তারপর আপনি এটা ইউজ করতে পারেন। হুম, আর এখানে দেখেন পাঁচ চাচ্ছে, এটা দিচ্ছি কি জন্য, এটা আপনি ট্রাস্টনেস বিল্ড আপ হওয়ার জন্য, ট্রাস্টনেস বেশি হওয়ার জন্য এটা যদি দেন, তখন আপনার একটা শো করবে যে যেটা দিবেন এখানে 70% হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে। অফ মানে হচ্ছে এটা, মানে তারা ডিসকাউন্ট দিচ্ছে 70% অফ। যদি প্রোডাক্টের প্রাইস $100 হয় তাহলে $70 ছাড় দিচ্ছে, মানে 70% ছাড় যেটা বলি আমরা। এটা জাস্ট দেখাচ্ছি। আর এখানে ডিসক্রিপশনটা অবশ্যই হবে। এখানে যেটা আছে দেখেন, বাই প্যাট্রিয়ট পাওয়ার গ্রিনস। তো এখানে একটা জিনিস দেখছেন, আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা অবশ্যই প্রথমে থাকতে হবে, হেডলাইনে থাকতে হবে। এবং সেই কিওয়ার্ডটা যেহেতু হবে, মানে যে কিওয়ার্ডটা আমরা ইউজ করবো সেই কিওয়ার্ডটা অবশ্যই হেডলাইনেও থাকবে প্লাস ডিসক্রিপশনেও থাকবে। এটা থাকলে কি হয়, এটা সিটিআর বেশি হয়। হ্যাঁ, আমি যে অফারটা নিয়েছি সেটা হচ্ছে প্যাট্রিয়ট পাওয়ার গ্রিনস, এই অফারটা, এই অফারটাই হচ্ছে আমার অ্যাডের এই অফার। সো আপনি যদি এখন, হ্যাঁ 70%, হ্যাঁ না 70% আমার ওইটা অফ নাই, কিন্তু জাস্ট অ্যাড করার সময় আপনি এটা দিতে পারেন। এরা হয়তো পার্সোনালি কাস্টমাইজ অফার ইউজ করতেছে, যারা যারা এটা দিচ্ছে তারা হয়তো কাস্টমাইজ অফার ক্রিয়েট করে নিচ্ছে, যে তারা এখন 70, যারা এই লিঙ্কে ক্লিক করে কিনবে তারা 70% অফ পাবে, এরা করে নিচ্ছে। কিন্তু আমি যদি যখন অ্যাড রান করব, আমার যে
অ্যাফিলিয়েট লিঙ্কে যে অফারটা কাজ থাকবে, যেটা ছাড় থাকবে, আমি সেটা এখানে উল্লেখ করে দেবো। জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যে আপনি অ্যাডটা কপিটা কিভাবে নিয়ে আসবেন। আপনি চাইলে এখানে দিতে পারেন যে ফ্রি শিপিং দিতে পারেন, এখানে কোনো ছাড়ের একটা ডিসকাউন্ট দিতে পারেন, অথবা ছাড় এত পার্সেন্ট ডিসকাউন্ট, অথবা একটা লিমিটেড টাইম ফর ট্রায়াল অফার দিতে পারেন, এটা লিখতে পারেন। এখানে প্রথমে আপনি এখানে কি করবেন, প্রোডাক্টের নাম অথবা রিভিউ লিখবেন। এখানে একটা জাস্ট এখানে রিসার্চ করে বলতে পারবেন যে আপনি এখানে কি দিতে পারেন। এই দেখেন এখানে ফ্রি শিপিং আছে, হ্যাঁ, ফ্রি শেকার বোতল আছে, গেট স্পেশাল এত পার্সেন্ট ডিসকাউন্ট, সবগুলোতে ক্লিক করলে একই লিঙ্কে চলে যাবে, একই লিঙ্কে চলে যাবে। কিন্তু জাস্ট এটা এখানে লিঙ্ক আপ করে রাখছে। আরিফুল ভাই, আপনার কথাটা বুঝলাম না, এগুলো কি ডিসাইড করে, এটা একটু খোলামেলা কথা ইয়ে করেন। হ্যাঁ, আপনারাও দিতে পারবেন, তবে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কে যা দেখবেন যে আপনার প্রোডাক্টটা কিভাবে ইয়ে করে, মানে প্রোডাক্টের ক্যাটাগরি আগে দেখতে হবে, যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কে যাইতে হবে, অ্যাফিলিয়েট পেজে কি কি দেয়া আছে। হ্যাঁ, কাস্টমাররা কাস্টমাররা তখন দেখবে যে আপনার প্রোডাক্টে 7% অফ, মানে হচ্ছে মানে 70% ছাড়, 70% ছাড় দিচ্ছে এরা এখন। তো আপনি যখন যে প্রোডাক্টটা প্রমোট করবেন, ওই প্রোডাক্টে দেখবেন যে কোনো ছাড় আছে কিনা বা কোনো সুবিধা আছে কিনা। যদি থাকে যে ফ্রি শিপিং, তখন আপনি কি করবেন যে গেট গেট ফ্রি শিপিং ফর টুডে, মানে আজকে যারা কিনবে তাদের জন্য ফ্রি শিপিং দিবেন। তো এখানে কাস্টমারের অ্যাট্রাকশন গ্রাব করার জন্য কিন্তু এটা দেয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যখন প্রোডাক্ট মার্কেটিং করবেন তখন যেভাবে থাকবে ঠিক সেভাবেই এখানে আপনারা দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। এটাই এটাই সিস্টেম। আচ্ছা ফিরোজ ভাই, জি। ওই যে এখানে যে ওই বিং এর মধ্যে যে অ্যাডটা দিছে, এখানে তো 4টা অপশন আছে, মানে নিচে আবার সাব অপশন, এগুলো আবার তৈরি করে কিভাবে? যখন আপনার অ্যাডটা অপটিমাইজ হয়, সুপার অপটিমাইজ হয়, তখন বিং হোক আর অ্যাডওয়ার্ডস হোক আপনাদেরকে সাজেশন দিবে যে তোমার একটা তোমার অ্যাডটা এক্সটেনশন, এগুলো সব হচ্ছে এক্সটেনশন। হুম, বলবে যে তোমার অ্যাডটা খুব ভালো অপটিমাইজ হচ্ছে, তুমি এখন এক্সটেনশন ইউজ করতে পারো। তখন গুগলে বিং এ আপনাকে সাজেশন দেবে, তখন আপনি এরকম তারা কিছু অপশন আপনার জন্য এনেবল করে দিবে। এখন তারা প্রথমে তো এগুলো দেয় না, যখন একটা একটা পজিশনে যায়, যে কয়েকদিন 4-5 দিন পরে একটা না যখন রান থাকে, তখন তারা এটা সাজেশন দেয়। তখন সাজেশন দিলে তখন তারা আপনার ওই একটা এর জন্যই আপনার এগুলো ক্রিয়েট করতে বলবে। তখন আপনি ওখানে ক্রিয়েট করবেন, এরকম এগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর একটা লিঙ্ক ধরাই দিবেন, একই লিঙ্ক দিবেন, অবশ্যই একই লিঙ্ক দিলে জাস্ট এগুলো শো করবে। না, প্রথমে অপশন থাকবে না। মিনিমাম আপনি 4 থেকে 5 দিন যখন অ্যাড রান থাকবে, দেন আপনার অপশন আসবে, এটা তার আগে এই অপশনটা আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে আপনি শুধু এই এই একটা একটা এই একটা লাইন দিতে যাবেন, এর বাইরে আপনি এগুলো নিয়ে একটাও দিতে পারবেন না। এগুলো আমি দেখাবো, যে এখানে কোথায় আছে দেখাচ্ছি। তো এখন আমি যাচ্ছি, এখানে দেওয়ার পরে এখন সবকিছু ঠিক থাকবে অবশ্যই। যে কিওয়ার্ডটা ইউজ করবেন, কিওয়ার্ডটা প্রথম হেডলাইনে থাকবে, ডিসক্রিপশনে থাকবে, তাহলে আপনার এই অ্যাডটা অপটিমাইজ হবে। এখানে অপটিমাইজের ব্যাপার স্যাপারও আছে। আপনি শুধু অ্যাড রান করলেন আর অ্যাড দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। তারপরে এখানে আসলেন, এখানে আসার পরে আমি যেটা করব, কিওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, কিওয়ার্ডটা ছিল আমার পেট্রোয়েট পাওয়ার গ্রেডেন্স। এটা ছিল আমার কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা আমি 3টা কিওয়ার্ড বানাবো। প্রথমটা হচ্ছে রিভিউ, পরেরটা হচ্ছে রিভিউজ, রিভিউ, আর হচ্ছে পেট্রোয়েট পাওয়ার গ্রেন। এই 3টে কিওয়ার্ডের বেশি আমি কোনো কিওয়ার্ড ইউজ করব না। মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড ইউজ করব। বুঝতে পারছেন? মিনিমাম 3